জীবনে প্রথমবার আমি দেখতে চলেছি বাসন্তী পুজো। আগেই বলে রাখি, ভিডিওটা কিন্তু বেশ কিছুদিনের পুরনো, ওই চৈত্র মাসের বাসন্তী পুজোর সময়। দেব করে ভিডিওটা আপলোডই করা হয়নি। মহাল আমি ভিডিও বানাতে মন চায় না, আর ভিডিও যদি কোনো ক্রমে বানিয়ে ফেলি সেটা এডিট করতে মন চায় না। এডিট করা কষ্ট করে হলেও সেটার আপলোড দিতে মন চায় না। কি আর বলবো, জীবনে মনে হয় এমন করে মানুষ তোমরা দুটো দেখোনি। পিসিমণির বাড়ি, এই পেশি ভাইজির মধ্যে কিন্তু সবসময় একটা আলাদাই টান থেকে থাকে। আমি অনেক দিন পর যাচ্ছি পিসিমণির বাড়ি, তাও আবার বাসন্তী পুজো উপলক্ষে। এর আগে অনেকবার গিয়েছি পিসিমণির বাড়ি, কিন্তু বাসন্তী পুজো উপলক্ষে কোনো বছর যাইনি। তাই আজকে যেহেতু অষ্টমী পুজো ছিল, সেই জন্য আমি যাবার সময় কিছু ফলমূল নিয়ে নিয়েছিলাম। যেহেতু অষ্টমী পুজো ছিল, সেই জন্য আমি 8 রকমের ফলমূল, আলতা, সিঁদুর, শাঁখা পলা, চাঁদমালা, এই সমস্ত কিছু নিয়ে আমি পুজো দিতে গেছিলাম। আমাদের বাড়ি থেকে যে পিসিমণির বাড়ি অনেকটা দূর এমনটা কিন্তু নয়, কিন্তু সংসারের চাপে বলো আর পরিস্থিতির চাপে বলো খুব একটা যে যাওয়া হয় এমনটাও নয়। আমি এর আগে পিসিমণির বাড়ি গেছিলাম প্রায় 2 বছর আগে। তার আগে কবে গেছিলাম সেটা আমার মনেও নেই। এই পিসি ভাইজির মধ্যে টান থাকলেও এই পিসিমণির ভাইজির সাথে দেখা হওয়ার ব্যাপারটা কিন্তু বড্ড কঠিন। তাই অনেক দিন থেকে যাবো করে ফাইনালি আজকে আমি, বর, বাবা, মা 4 জনে মিলে বেরিয়ে পড়েছি পিসিমণিদের বাড়ি যাওয়ার জন্য। তোমাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে যেখানে যায় বাবা মাকে কেন নিয়ে যায়। কারণ আমার বাবা মা ছাড়া আর কেউ নেই, আর বাবা মারও আমি ছাড়া আর কেউ নেই। এই জন্য আমরা 4 জন যেখানে যাই একসাথেই যাই। এসেই প্রথমে ঢুকেছিলাম দুর্গাতলা। এটাই হচ্ছে পিসিদের বাসন্তী পুজোর মা দুর্গা। এখানে নাকি দুর্গা পুজো আগে হতো না, কিন্তু কিছু বছর ধরে এখানে আবার দুর্গা পুজো হচ্ছে, বাসন্তী পুজো হচ্ছে। গিয়ে আমি প্রায় ফলমূল কাটাকাটি করে দিয়েছিলাম এবং প্রসাদেরও অনেক জিনিস আমি গুছিয়ে দিয়েছিলাম। আমাদের এখানে যখন দুর্গাপুজো হয়, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রায় টুকটাক কাজ হাতে হাতে আমিও করে দিই সবাইকে। তাই ওখানে গিয়ে দেখলাম যখন কোনো সরঞ্জাম নেই, কোনো বন্দোবস্ত নেই, তখন আমিই বসে গেছিলাম ফল কাটাকাটি করতে। সাথে একজন মাসিমা ছিলেন, যিনিও আমার একটু হেল্প করে দিয়েছিলেন। সাথে আরতির জন্য পঞ্চপ্রদীপ ধরানো, তারপর রূপসী ঠিক করা সমেত আমি আরও অনেক কাজে হাত লাগিয়েছিলাম, যেই কাজগুলো আমার করতে খুবই ভালো লাগে। আমি ঘরেও যেহেতু পূজা আর্চা করি, তাই পুজোর কাজে হাত লাগানোর ব্যাপারটা আমার কাছে খুবই স্পেশাল। এখানে পুজোর শেষে আরতি হচ্ছিল। আরতি হওয়ার পর আমরা গেছিলাম পিসিমণির বাড়ি। পিসিমণির বাড়িতে গিয়ে আমরা খেয়েছিলাম লুচি, ঘুগনি, মিষ্টি, শশা, এই সমস্ত কিছু খাওয়া দাওয়া করে মা পিসিমণি রান্নাবান্না করতে লেগে গেছিলো। শুধু আমরাই যে পিসিমণির বাড়ি গেছিলাম এমনটা না, পিসিমণির মেয়ে মানে আমার দিদিভাইও গেছিলো, সাথে দিদির 2 মেয়ে আছে, তারাও গেছিলো। ছোট মেয়ের পরীক্ষা চলছিল, তাই সে পরীক্ষা দিয়ে ফিরেছিল। সাথে পিসিমণির ছেলে আছে, দাদাভাই, সেও এসেছিল। সাথে দাদার ছেলে মেয়ে আছে, তারাও এসেছিল। এখানে আমি আর এই যাকে দেখছো সেটা হচ্ছে আমার ভাইপো, দাদার ছেলে। ও আর আমি খেলা করছিলাম। কি খেলা করেছিলাম সেটা আমি পরে কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। খেলাটা ছিল কিন্তু খুব ইন্টারেস্টিং। আর ও না খুব খুব বদমাশ, মানে সাংঘাতিক বদমাশ। ও যদি একবার বদমাশি করতে লাগে ওকে কেউ থামাতেই পারে না, এমন একটা ব্যাপার। আর ওর সাথে খেলা করতে আমার কিন্তু খুবই ভালো লাগে, তাই ছোটোখাটো খেলা আমি ওর সাথে করেই থাকি। এর নাম কিন্তু গোপাল। ভগবান শ্রীকৃষ্ণ যেমন ছোটোবেলায় যেমনটা ঠিক দুষ্টু ছিল, এ কিন্তু তার 10 গুণের বেশি দুষ্টু। এ যদি একবার দুষ্টুমি করতে শুরু করে, একে থামানো কিন্তু অসম্ভব। যতক্ষণ না ওর মা ওকে মারা না শুরু করবে ততক্ষণ কিন্তু ও থামতেই চায় না। এই ওর সাথে সাথে আমিও একটু বদমাশি শেষ করার পর চলে গেছিলাম রান্নাবান্নার ওই সাইডে। এর সাথে বদমাশি শেষ করে কিন্তু আমি চলে গেছিলাম রান্নাবান্নার ওই সাইডে। এখানে মা, পিসিমণি, দিদি, দাদা সবাই মিলে একসাথে রান্না বান্না করছিল। আর পিসিমণির বাড়ির সবথেকে মজার ব্যাপার হচ্ছে কিন্তু রান্নাশালের পিছনে পুকুর। এখানে একটা দাদা এসেছিল, ও মাছ ধরছিল, কিন্তু একটাও মাছ লাগেনি। তারপর আমরা দুপুরবেলা সবাই মিলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বাড়ি চলে গেছিলাম। এই যে সবার সাথে দেখা হওয়ার যে একটা আলাদাই মজা, এটা কোনো ওকেশন ওয়াইজ কারোর বাড়ি না গেলে তোমরা বুঝতে পারবে না। আর যেহেতু অনেক দিন পর আমার পিসিমণির বাড়ি যাওয়া, তাই আমার আদরটা সবসময় পিসিমণির বাড়িতে একটু বেশিই থাকে। আর পিসিমণির আরও যারা ভাইপো ভাইজি আছে, আমি গর্ব করে বলতে পারি সবার থেকে পিসিমণি আমাকে বেশি ভালোবাসে।
এভাবেই আজকে সারাদিনটা কেটেছিল, সবার সাথে গল্প করে, সবার সাথে আড্ডা মেরে, সবার সাথে খুনসুটি করে, বদমাশি করে, সবার সাথে মিলেমিশে আজকের দিনটা আমার এভাবেই কেটেছিল। তো কেমন লাগলো আজকে সারাদিনের এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে জানাই রাধে রাধে।